তো বন্ধুরা দেখুন, কালকে ওর গলা থেকে আওয়াজ বেরাচ্ছিল না, দেখুন আজকে আমাকে তাড়া করছে। দেখুন দাঁতগুলো দেখুন, কালকে পোকার ব্যথাতে একদমই নড়তে পারছিল না, আর আজকে দেখুন দাঁত পুরো বেরিয়ে গেছে, সব বেরিয়ে গিয়ে কামড়াবে আমাকে। দেখুন, ভাবতে পারছেন আপনারা? তো যাই হোক, এখন আমি ওর ম্যাগটগুলো সব মরে গেছে, ওই ম্যাগটগুলো সব বার করব। আর দেখতেই পাচ্ছেন দাঁত দেখুন, ওরে বাপরে, আজ পুরো ফুল এতে রেগে আছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখন আমি ওর যে ম্যাগটগুলো হয়ে গেছে ওগুলো পরিষ্কার করব। আর ডগটা আগে প্রচুর অ্যাগ্রেসিভ ছিল, এখন অনেকটা শান্ত হয়ে গেছে, যেহেতু বয়সটা 15 বছর। আর দেখুন দেখুন পজিশনটা দেখুন, ওখানে প্রচুর ম্যাগট কালকে প্রচুর ওকে ডিস্টার্ব করছিল, বেঁচে ছিল, সেই জন্য আমি কালকে মেডিসিন দিয়ে পোকাগুলোকে মেরে দিয়েছি। আর এখন আমি ক্লিনিকটা দেখাবো, আপনারা দেখুন। আপনাদেরকে দেখানোর এইটাই উদ্দেশ্য, যাতে আপনারা এক্সপিরিয়েন্সড হন, আর এক্সপিরিয়েন্সড হয়ে কি করবেন, এইগুলো যাতে সমস্যাগুলো না হয় সেইটার জন্যে কিন্তু ভিডিওটা করা। ম্যাগট একের পর এক বেরাবে, বহু ম্যাগট বেরিয়েছে, প্রায় 100টার কাছাকাছি ম্যাগট বেরিয়েছে, তাহলে বুঝতেই পারছেন কতটা কষ্টের মধ্যে ও ছিল। তো যাই হোক, ভালো হয়ে যাবে অবশ্যই। ম্যাগট কেস খুব একটা খারাপ হয় না, যদি খুব বাজে পজিশনে ম্যাগট না হয়ে যায়, রিকভারি হয়ে যায়। তো সব থেকে বড় কথা হচ্ছে, ম্যাগট প্রচুর ডিস্টার্ব করে, আর সেই ডিস্টার্বটা এমনভাবেই করে প্রত্যেকটা পজিশনকে নষ্ট করে দেয়। আর অনেকটা লং টাইম। দেখুন আমার ম্যাগট পরিষ্কার হয়ে গেছে পুরো, দেখুন জায়গাটা লাল হয়ে গেছে, আর এই দেখুন এইগুলো হচ্ছে ম্যাগট। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এতগুলো ম্যাগট আমি বার করেছি, পরিষ্কার হয়ে গেছে। এবার এখানে ড্রেসিং পালা চলবে, ড্রেসিং করব। ড্রেসিং করে দিয়ে, এই ড্রেসিংটা কিন্তু বহুদিন করতে হবে, প্রায় 15-20 দিন তো মিনিমাম করতেই হবে। আর আপনাদেরও বলি বন্ধুরা, যে কোনো ঘা যদি হয়, যে কোনো ছোটোখাটো ঘা হলেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জিজ্ঞেস করবেন, আপনাদেরকে লোশন বলে দেবো, সেই লোশনগুলো ইউজ করবেন, পোকাই হবে না, মশামাছি বসবে না, পোকাই হবে না। তো সেই জন্যে হওয়ার পরে ট্রিটমেন্ট করার থেকে না হওয়ার আগে যদি সমস্যা মিনিমাম দেখার পরে আপনারা করেন, সেটা ভালো হবে। আর এখন আমি স্যালাইন দিচ্ছি, কারণ একে বয়স হয়ে যাওয়ার জন্য পায়ে কোনো ইঞ্জেকশন দিই না, ওকে আমি স্যালাইনের মাধ্যমেই সব কিছু দেওয়ার চেষ্টা করি। আর দেখুন বন্ধুরা, সব কিছু কমপ্লিট, ও এখন নিশ্চিন্তে আছে, ও রেগে নেই। আর ও মাস্কটা পরানো থাকলে তো আরোই কিছু বলে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কেননা আপনারা সাপোর্ট করছেন না বন্ধুরা। এত কষ্ট করে রেগুলার ভিডিও করছি, সাপোর্ট করুন। ধন্যবাদ, সবাই ভালো।